জুলাই সনদ বাস্তবায়ন না করাটা রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। গণভোটের রায় নিয়ে গড়িমসি সহ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে উল্লেখ করেছেন তিনি। তবে কৃষি ঋণ মওকুফ, সামাজিক নিরাপত্তা ইস্যু ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী জয়ের সরকারের প্রশংসা করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কর্মকর্তারা। বর্তমান সরকারের ৪ মাসে প্রত্যাশা, অর্জন ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা কাঁচা হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৈঠকে অতিথিরা সরকারের ৪ মাসের অর্জন নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। সরকারের জুলাই সনদ বাস্তবায়ন সহ ব্যাংকিং খাতের ব্যর্থতা নিয়ে হতাশা ব্যক্ত করেন বক্তারা। বাংলাদেশের টোটাল ব্যাংকিং সেক্টরে ঋণের পরিমাণ এই মুহূর্তে 18,18,20,000 কোটি টাকা। গণভোটের রায় না মেনে ৭২-এর সংবিধান অনুযায়ী ক্ষমতায় থাকা রাষ্ট্রদ্রোহী বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমাদের নতুন সংবিধান কোনটা হওয়ার কথা ছিল? জুলাই সনদ তো। সুতরাং আমরা 1972 কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু এরা কাজ করছে। তার মানে আপনি যদি এই সংবিধানের আর্টিকেল 7A এবং B দেখেন, তাহলে এরা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী। সুজন সম্পাদক বলেন, গণভোটের রায় নিয়ে সরকারের গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম ৪ মাসেই অভ্যুত্থান পরবর্তী জনরায় বাস্তবায়ন করা সরকারের উচিত ছিল। যখন জনগণ তাদের রায় দেয়, মতামত দেয়, আমরা তো আমাদের সংবিধানের ৭ অনুচ্ছেদে আছে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যাদের মতামত দেয় এটাই শেষ কথা। ওটাতে দ্বিমত করার কিংবা ওটা নিয়ে গড়িমসি করার কোনো সুযোগ নেই। তাছাড়া দেশের ব্যাংক খাতে এসালমকে ফিরিয়ে আনার চেষ্টা এবং ইসলামী ব্যাংক নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক। আমরা যেই এসালমের মাধ্যমে গত 15 বছর লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছিল, সেই এসালমকে আসার জন্য আমরা আবার পথ করে দিচ্ছি। এর থেকে জুলাইয়ের সাথে বেইমানি তো আর কিছু হতে পারে না। সংস্কারে অনীহা, দলীয় নিয়োগ, ব্যাংকিং খাতে আপোষ, বাজেটে অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার উদ্বেগজনক বলে জানায় সুজন। এটা একটা জটিল প্রক্রিয়া, এখানে নীতি প্রণয়ন, প্রশাসনিক পুনর্গঠন। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।